সর্বপ্রথম প্রশ্নকে দেখে আমাদের প্রশ্নের মধ্যে কি পয়েন্টকে খুঁজতে হবে, অর্থাৎ চাবি খুঁজে বার করতে হবে, যে চাবি দিয়ে এই প্রশ্নের দরজাটা খুলে সমাধানটা বার করা যায়। ওয়েলকাম টু এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণীর অষ্টম অধ্যায় কোষে দেখি 8.2 এর প্রশ্ন 10 থেকে ক্লাসটি শুরু হবে। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি, 1 থেকে 9 অবধি প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান এখানে করিয়ে দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের সমাধানটি দেখুনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই সর্বপ্রথম সেই সমস্ত প্রশ্নের ডিটেল সমাধান দেখে নাও, যাতে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যায়। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। 10 দাগের প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের কি করতে হবে? প্রশ্নের সমাধানের জন্য সবাই তো 3a² কে চেঞ্জ করে 4a² - a² করে দিবে এবং এই প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিবে কি এইভাবে করলে প্রশ্নের সমাধান হয়ে যাবে। কিন্তু এতে কি লাভ হবে? কোনো কিছু লাভ হবে কি? আদেও কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এক কথায় অঙ্ককে মুখস্থ করিয়ে দেওয়া হলো, কিন্তু অবশ্যই এখানে সেইভাবে প্রশ্নের সমাধান করানো হয় না। প্রতিটি প্রশ্নকে ডিটেলসে বোঝানো হয় কেন 4a² - a² আমরা করব। সর্বপ্রথম প্রশ্নকে দেখে আমাদের প্রশ্নের মধ্যে কি পয়েন্টকে খুঁজতে হবে, অর্থাৎ চাবি খুঁজে বার করতে হবে, যে চাবি দিয়ে এই প্রশ্নের দরজাটা খুলে সমাধানটা বার করা যাবে। কি দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে? 4ab এবং 2ac, এবং এটাও জানি যে a² + 2ab + b² হয় a + b তার হোল স্কয়ার, এবং a² - 2ab + b² হয় a - b তার হোল স্কয়ার। এখানে এক কথায় ওইভাবে কোনো কিছু আসার একটা সম্ভাবনা, একটা প্রবাবিলিটি, সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু তার জন্য আমাদের 4ab এবং 2ac কে দেখতে হবে। একবার যদি প্রশ্নের সমাধান বুঝে নেওয়া যায় তাহলে সমস্ত প্রশ্নের সমাধান খুব সহজ হয়ে যাবে। 4ab এবং 2ac, মাঝখানে কি লাগে? 2ab লাগে, তো তাহলে এখানে 2 ইন্টু, এখানে a আসবে, এখানে b আসবে। সেম একইভাবে এখানে 2 ইন্টু a আসবে, এখানে c আসবে, এখানে 2 ইন্টু a ইন্টু c আসবে, এখানে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখান থেকে ই আছে, অর্থাৎ আমাদের a² লাগবে, এবং কি দেখা যাচ্ছে? c, এক কথায় আমাদের c² লাগবে, কারণ a² লাগে b² লাগে, তাই এখানে 2ab আছে। সেম একইভাবে আমাদের এখানে 2ac আছে, এক কথায় a² লাগবে এবং c² লাগবে। আছে কি? হ্যাঁ আছে, এখানে দেখা যাচ্ছে a² আছে এবং c² আছে, কিন্তু এখানে 3a² আছে, 3a² আছে, দুটা a² বেশি আছে দেখছি। এখানে এখানে b লাগবে, কারণ এখানে b² দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে b যে লাগছে সেটা b² আমাদের প্রশ্নের মধ্যে আছে, কিন্তু 2 ইন্টু b আছে কত? এখানে 4ab, তাহলে কোথায় এখানে কত আসবে? 2a, 2 2 4, a ইন্টু b, ab হয়ে গেল। এখন 2a এর জন্য লাগবে 4a² লাগবে, এখানে 4a² লাগবে এবং এখানে a² লাগবে। এক কথায় আমাদের 4a² থেকে a² বাদ দিলে 3a² আসে। হ্যাঁ ঠিকই, এই জন্য আমাদের 3a² এর জায়গায় 4a² - a² করতে হয়। এখানে যে 4a² - a² করা হয়েছে, এতে কি কোনো প্রশ্নের পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি, কারণ 4টা a² থেকে একটা a² বাদ গেলে 3টা a²ই থাকে, যেটা প্রশ্নের মধ্যে আছে। 4a² এবং a² কেন নেওয়া হয়েছে এটা তোমরা অবশ্যই আশা করছি বুঝতে পেরেছো। তারপরে প্লাস 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c²। এখন আমাদের সাজিয়ে নিতে হবে। 4a² এর জন্য 4ab আসবে এবং সাথে b² আসবে, ওদিকে মাইনাস a² মাইনাস 2ac মাইনাস c² আসবে। এখান থেকে 2a তার হোল স্কয়ার হয়ে যাবে, কেন? 4a², 4 অর্থাৎ 2 এর স্কয়ার ইন্টু a² পেয়ে গেলাম 2a তার হোল স্কয়ার। এদিকে b² কে b তার হোল স্কয়ার লেখা যাবে, মাঝখানে 2 ইন্টু
2a ইন্টু বি এসে গেছে। এখান থেকে মাইনাস কমন গেলে এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ac মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। এখন এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে এ সূত্র পেয়ে যাচ্ছি, অর্থাৎ এক কথায় এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র বেরিয়ে আসছে। এখানে এ হচ্ছে 2a এবং বি হচ্ছে বি, 2a প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। সেম একই ভাবে এখানে এ প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে এই সম্পূর্ণ অংশকে এখন এ এবং এখানে এ প্লাস সি কে বি ধরে নেব। এক কথায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের এ প্লাস বি লিখতে হবে ইন্টু এ মাইনাস বি লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট তুললাম এবং সাথে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি লিখতে হয় প্লাস এ প্লাস সি হবে এখানে, কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস এ হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস সি হয়ে যাবে। এখানে দুটো এ এবং এখানে একটা এ মিলে কটা এ হয়, তিনটা এ, প্লাস বি প্লাস সি। এখানে দুটা এ, এখানে মাইনাস দিয়ে একটা এ আছে, তাহলে দুটা এ থেকে একটা এ বাদ হয়ে গেলে প্লাস বালা একটা এ বাঁচবে। প্রশ্নের সমাধান হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারলে প্রতিটি প্রশ্নের সমাধান এখানে যে করানো হচ্ছে, কিভাবে করানো হচ্ছে, পুরো ডিটেলসে করানো হচ্ছে। তোমরা একবার এই প্রশ্নের সমাধান ভালো করে দেখে নাও। 11 দাগের প্রশ্নকেও সেম একই ভাবে আমাদের সলভ করতে হবে। কি খুঁজতে হবে, চাবি খুঁজতে হবে, যে চাবি দিয়ে এই প্রশ্নের দরজা খুলে প্রশ্নের সমাধানকে বার করে নিয়ে আসতে হবে। এখানে কি দেখা যাচ্ছে, এখানে 6ax এবং 2ay সাথে এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার, এর জন্য এক্স স্কোয়ার অবশ্যই লাগবে এবং এর জন্য ওয়াই স্কোয়ার অবশ্যই লাগবে, এর জন্য এ স্কোয়ার লাগবে, এর জন্য এ স্কোয়ার লাগবে, এর জন্য কোটা এ স্কোয়ার লাগবে, এর জন্য কোটা এ স্কোয়ার লাগবে। দেখে নিচ্ছি, এখানে 2ay আছে, এ কোথায় 2 ইন্টু এ ইন্টু ওয়াই, এর জন্য এ স্কোয়ার লাগবে এবং ওয়াই এর জন্য ওয়াই স্কোয়ার লাগবে। এখানে দেখা যাচ্ছে 8টা এ স্কোয়ার আছে, এখান থেকে একটা এ স্কোয়ার লাগবেই, কিন্তু এদিকে 6ay আছে, এ কোথায় 2 ইন্টু কত হয় 3a হবে ইন্টু ওয়াই। কেন হবে, কারণ 2 এর সঙ্গে ওয়াই লাগবে, ওয়াই আছে না, 2 ইন্টু 3a ইন্টু ওয়াই লাগবে। তো এখানে কি দেখা যাচ্ছে, ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই লাগবে। সরি ওয়াই কেন, এক্স ওয়াই তো নিয়ে নিয়েছি, এখানে এক্স লাগবে, এক্স এর জন্য এক্স স্কোয়ার লাগছে, এক্স এর জন্য এখানে কি লাগবে, এক্স স্কোয়ার লাগবে এবং এদিকে 3a এর জন্য 9a স্কোয়ার লাগবে। এখানে এখন আমাদের 8a স্কোয়ারকে কি লিখতে হবে, প্রশ্নের যে ধরনটা আছে, প্রশ্নের মধ্যে 8টা a স্কোয়ার আছে, ওটাকে চেঞ্জ করতে হবে না, কিন্তু কত লিখতে হবে, 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার 8 এর বদলে। তাহলে এখানে দেখা গেল কি জন্য 8a স্কোয়ারকে 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার লেখা হচ্ছে, কি জন্য, প্রশ্নের সেই চাবিটাই হচ্ছে 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। কিন্তু কিভাবে পেলাম সেই চাবিটা, এদেরকে দেখে পেলাম, মুখস্থ করে না। এখন সাজিয়ে নিতে হবে, এক্স স্কোয়ারের সঙ্গে কি আসবে, 6ax আসবে এবং সাথে কি আসবে, প্লাস কি আসবে, 9a স্কোয়ার আসবে। এদিকে মাইনাস ওয়াই স্কোয়ার যাবে, প্লাস 2ay যাবে মাইনাস এ স্কোয়ার। এখন যদি ভালো করে আগে লিখে নেওয়া হয়, লিখে নেওয়া হলো মাইনাস কমন ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2ay মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার আছে, এক কথায় এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, এদিকে প্লাস 3a তার হোল স্কোয়ার হয়ে যাবে, মাঝখানে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a, 3 2 6 এক্স ইন্টু এ 6ax এসে গেছে। সেম এদিকে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay আছে প্লাস এ স্কোয়ার আছে। এখন এক্স
মাইনাস 3a তার হোল স্কোয়ার হয়ে যাবে। কেন? কারণ এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আছে কি হয়, সরি আছে কি হয়, a মাইনাস b তার হোল স্কোয়ার হয়, এই আকারে আসে না, আছে a মাইনাস b তার হোল স্কোয়ার। এদিকেও সেম একইভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই আকারে দেখা যাচ্ছে। এক কথা a মাইনাস b হবে, এখানে a হচ্ছে y এবং b হচ্ছে a। এটাকে মনে মনে a ধরে নিব, এটাকে মনে মনে b ধরে নিব। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, x মাইনাস 3a প্লাস y মাইনাস a ইন্টু x মাইনাস 3a মাইনাস y মাইনাস a। এখান থেকে x মাইনাস 3a প্লাস y প্লাস মাইনাস a মাইনাস a, এদিকে x মাইনাস 3a মাইনাস y মাইনাস মাইনাস a প্লাস a। এখন এখানে মাইনাস 3টা a, এখানে মাইনাস 1টা a, মিলে কটা a হয়? মাইনাস 4a হয়। x প্লাস y মাইনাস 4a, এদিকে মাইনাস 3a, এখানে প্লাস a। 3টা a থেকে 1টা a বাদ দিলে বাঁচে 2টা a, কিন্তু কি বলা, প্লাস বলা না মাইনাস বলা? আসবে মাইনাস বলা 2a, কারণ 3 বড় আছে এবং 3-এর আগে মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস 2a। আশা করছি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে। একবার এই প্রশ্নের সমাধান তোমরা ভালো করে দেখে নাও। 12 দাগের প্রশ্ন সেম একইভাবে আমাদের এই প্রশ্নের চাবি খুঁজতে হবে, যেটা দিয়ে প্রশ্নের দরজা খুলে প্রশ্নের সমাধানকে বার করে নিয়ে আসতে হবে। কি দেখা যাচ্ছে এখানে? এখানে 4ac, এই যে এই 4ac কে এখন যদি কেউ 2 ইন্টু এখানে a আসবে, এখানে c আসবে, c স্কোয়ার আছে কোথাও, a স্কোয়ার আছে কোথাও, এই যে এখানে a স্কোয়ার। যদি a স্কোয়ারের জন্য এখানে a লিখে নিই 2a হয়ে গেল, এবং এখানে কত লাগবে তাহলে 2c লাগবে, তবেই 4ac হবে। এখন এর জন্য কি লাগবে, a স্কোয়ার লাগবে, এবং 2c এর জন্য কত লাগবে 4c স্কোয়ার। আছে কি 4c স্কোয়ার আছে, পেয়ে গেলাম। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে 30bd, 30 ইন্টু b ইন্টু d, 2 ইন্টু b ইন্টু d আসবে। কি দেখা যাচ্ছে এখানে 25d স্কোয়ার, 25d স্কোয়ার, এবং এদিকে 9b স্কোয়ার। এক কথায় দেখা যাচ্ছে 3b আসবে এবং 5d আসবে, তবে 5 3 15 15 2 30, 30 ইন্টু bd 9b 25d, এর সঙ্গে চলে যাবে a স্কোয়ার 4ac এবং 4c স্কোয়ার এদিকে এসে যাবে, a স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, একদিকে মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার, একদিকে থেকে গেল। a স্কোয়ারকে a তার হোল স্কোয়ার লেখা যাবে, এবং 4c স্কোয়ার কি লেখা যাবে, 4c স্কোয়ারকে 2c তার হোল স্কোয়ার লেখা যাবে, মাঝখানে মাইনাস 2 ইন্টু a ইন্টু 2c হয়ে যাবে, 2 2 4 a ইন্টু c 4ac এসে গেছে। এদিকে মাইনাস কমন গেলে 9b স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 30bd মাইনাস মাইনাসে প্লাস 25d স্কোয়ার। এখানে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 2c প্লাস 2c তার হোল স্কোয়ার, এক কথায় a মাইনাস 2c তার হোল স্কোয়ার আছে। এখানে মাইনাস 9b কে কি লেখা যাবে 3b তার হোল স্কোয়ার লেখা যাবে, এবং এদিকে 25d স্কোয়ারকে 5d তার হোল স্কোয়ার লেখা যাবে। মাঝখানে মাইনাস আছে, মাইনাস নিয়ে আসবো 2 ইন্টু 3b ইন্টু 5d, মিলছে, মিলে যাচ্ছে। সেখানেও আমরা কি পেয়ে যাব, a মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, কি আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কি হয় a মাইনাস b তার হোল স্কোয়ার হয়। এখানে a এটা এবং b হচ্ছে 5d, a মাইনাস b তার হোল স্কোয়ার। সেম একইভাবে আবার এটা a স্কোয়ার
আবার এটাকে বি স্কোয়ার ধরবো, মনে মনে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখতে হবে এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d ইন্টু a minus 2c minus 3b minus 5d, a minus 2c plus 3b plus minus a minus 5d, a minus 2c minus 3b minus a plus 5d। সাজিয়ে যদি লিখতে হয় তাহলে a plus 3b minus 2c minus 5d, এখানে a minus 3b minus 2c plus 5d। প্রশ্নের সমাধান হয়ে গেছে। তোমরা কি করবে, একবার এই প্রশ্নের সমাধানকে ভালো করে লক্ষ্য করবে। 13 দাগের প্রশ্নের মধ্যে কি দেখা যাচ্ছে, এখানে 2ab আছে, 2bc আছে, 2c আছে। এক কথায় এখানে a স্কোয়ার লাগবে, এখানে b স্কোয়ার লাগবে, একটা a স্কোয়ার একটা b স্কোয়ার লাগবে, আবার এখানে b স্কোয়ার লাগবে, এখানে c স্কোয়ার লাগবে। আপনি তো বলেছেন যে ab থাকলে a স্কোয়ার b স্কোয়ার লাগবে, bc থাকলে b স্কোয়ার c স্কোয়ার লাগবে, ওটাই করছি। ca আছে, c স্কোয়ার a স্কোয়ার লাগবে। এ কটা লাগছে, এখানে একটা, এখানে দুটো a স্কোয়ার লাগছে, b দুটো লাগছে, c দুটো লাগছে, আছে কি, b তো একটাই, c ও একটাই, কিন্তু a এখানে কটা আছে, তিনটা আছে, a এখানে কটা আছে, তিনটা আছে। তাহলে এখন আমাদের এই যে 3a স্কোয়ার আছে, একে 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার লিখে নিব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এটাই তো, যদি লিখতে হয় লিখছি এখন, তাহলে আমাদের লিখতে হবে, লিখছি এখন, ভুল হচ্ছে কিন্তু আমাদের করতে হবে। কেন? কারণ আমাদের প্রশ্নের সমাধানকে ভালো করে বুঝতে হবে। তাই বলি এখানে কেউ যদি 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার করে দেয়, এদিকে মাইনাস বি স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ার আছে, তারপরে প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca আছে। এর জন্য কি লাগবে, a স্কোয়ার লাগবে, প্লাস 2ab লাগবে, প্লাস বি স্কোয়ার লাগবে, কিন্তু প্লাস বি স্কোয়ার তো নেই, কি আছে, মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে একে প্লাস কিভাবে করব, আবার একটা মাইনাস নেব কি, এর জন্য আবার কি লাগবে, বিসি আছে বলে এস বি লাগবে, বি স্কোয়ার লাগবে, মাইনাস আছে মাইনাস দিলাম, 2bc লাগবে, প্লাস সি স্কোয়ার লাগবে, আছে কি প্লাস সি স্কোয়ার, নেই তো। তাহলে এখানে তো হচ্ছে না, এখানে তো হচ্ছে না, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে বার করা যাচ্ছে না। তখন কি করতে হবে আমাদের, কি দেখা যাচ্ছে এখানে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2ab 2bc 2c আছে। এক কোথায় এই জিনিসটা দেখা যাচ্ছে না প্রশ্নের মধ্যে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca, এটা হয়, আছে কি এইভাবে, আছে, অবশ্যই আছে। তখন আমাদের কি করতে হবে, প্লাস কমন নিতে হবে এখান থেকে, 2a স্কোয়ার প্লাস, এখন দেখছি প্লাস কমন নিলে তো আসবে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে না, তাহলে কি করতে হবে, ভুল হয়ে গেল না। তখন আমাদের কি করতে হবে, এবং সাথে এটাও জানি 2a স্কোয়ার আছে, 2 ইন্টু a স্কোয়ার আছে, এখানে 2 এর স্কোয়ার আছে, কোথায় থেকে আসবে 2 এর স্কোয়ার, 2 কি কোনো সংখ্যার বর্গ আছে, নেই তো, 2 কোন সংখ্যার বর্গ নেই, কিন্তু 2 এর বর্গ 4 আছে, 2 এর বর্গ 4 আছে। তাহলে এখানে এখন আমাদের কি করতে হবে, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করতে হবে, কারণ প্রশ্নের সমাধান এইভাবে থাকলে সলভ করা যাচ্ছে না। শুধু মুখস্থ করলেই হবে না, বুঝতে হবে। এবার মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে, সবাই মাইনাস হয়ে গেল না, এখন মাইনাস কমন নিলে সবাই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হয়ে গেল। এবার যে মাইনাস আছে যে প্লাস আছে সে মাইনাস হবে,
যে মাইনাস আছে সে প্লাস হবে, যে প্লাস আছে সে মাইনাস হবে। একটা জিনিস সবাই লক্ষ্য করো, এ যার সাথে আছে সেখানেই মাইনাস হয়েছে, এ যার সাথে আছে সেখানেই মাইনাস হয়েছে, হয়েছে না? কিন্তু বি সি প্লাস আছে, এক কথায় বি স্কোয়ার এবং সি স্কোয়ার প্লাস বলা আছে, কিন্তু তার আগে এদিকে 2a তার হোল স্কোয়ার লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। এখন এটাকে বি স্কোয়ার এবং সি স্কোয়ার লিখে দিলাম, প্লাস এ স্কোয়ারকে প্লাসই লিখলাম, প্লাস এ স্কোয়ার আছে না, প্লাসই লিখলাম, কিন্তু কিভাবে লিখছি? মাইনাস এ তার হোল স্কোয়ার লেখা যাবে। এ স্কোয়ারকে এখন মাইনাস এ তার হোল স্কোয়ার লেখা যাবে, কারণ মাইনাসের স্কোয়ার প্লাস হয়, এ স্কোয়ারই হয়, তাহলে দুটোই কি আছে? একই জিনিস আছে। এখন এখানে প্লাস দিতে হবে, কারণ প্রত্যেকটা কি আছে? প্লাস আছে, তাহলে মাইনাসের বদলে প্লাস দিব, প্লাস 2 ইন্টু মাইনাস এ ইন্টু বি লিখবো, যেখানে এ আছে সেখানেই করব, কারণ প্লাস মাইনাসে কি হয়? আবার মাইনাস 2ab ফিরে আসে। প্রশ্ন যেভাবে আছে ওইভাবেই থাকলো, প্লাস 2bc, কিছু চেঞ্জ হবে না, কিন্তু এখানে মাইনাস আছে, প্লাস দিব এবং 2 ইন্টু সি ইন্টু মাইনাস এ লিখবো। এবার 2ab 2bc 2ca পুরোটা দেখা যাচ্ছে, এ আকারে যাচ্ছে, তাহলে কি বলা যাবে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এখানে কি বলবো? বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার বলবো, বি প্লাস সি প্লাস মাইনাস এখানে এ আছে না তার হোল স্কোয়ার। এখন যদি এটাকে ভালো করে লিখতে হয় তাহলে কি হবে? বি প্লাস সি প্লাস মাইনাসে মাইনাস এ তার হোল স্কোয়ার হবে, হবে। এটাকে মনে মনে এ ধরবো এবং এই সম্পূর্ণকে মনে মনে বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো এবং সেটা থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো, পেয়ে গেলাম। তখন এটা হয়ে গেল এ এবং এটা হয়ে গেল বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে 2a প্লাস বি প্লাস সি মাইনাস এ হবে, প্লাস থাকলে চিহ্নগুলোর পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস আছে বলে চিহ্নগুলোর পরিবর্তন হবে, মাইনাস সি হবে প্লাস এ হবে, হয়েছে পরিবর্তন। দুটো এ থেকে একটা এ বাদ হয়ে গেলে প্লাস বলা একটাই বাজবে, এখানে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ আছে, দুটো এ একটাই প্লাস বলা, তিনটাই হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি। প্রশ্নের সমাধান হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারলে এই প্রশ্নের সমাধান। তোমাদের যদি কোথাও ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। 14 দাগের প্রশ্নের সমাধানের আগে তোমাদের অবশ্যই বলে রাখি তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান তোমরা এখানেই পেয়ে যাও। কিভাবে প্রতিটি প্রশ্নকে আমাদের সলভ করতে হবে এখানে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারছো, এবং কিভাবে প্রতিটি প্রশ্নকে আমাদের ট্যাকেল করতে হবে, প্রতিটি প্রশ্নের চাবি খুঁজতে হবে, সমস্ত কিছু ভালো করে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে তোমাদের অবশ্যই একটা কর্তব্য হয় যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে আমরাও কি হতে পারি? মোটিভেট হতে পারি, যাতে আমিও মোটিভেট হতে পারি এবং তোমাদের আরো এই রকমের সমস্ত অধ্যায়ের সমস্ত প্রশ্নের ডিটেল সমাধান নিয়ে উপস্থিত হতে পারি। তোমরা অবশ্যই কি করবে, ভিডিওটাকে লাইক করবে এবং সাথে সাথে তোমাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। চলো এবার দেখে নিচ্ছি এই প্রশ্নের সমাধান। কি বলেছিলাম? সমস্ত প্রশ্নের মতো এই প্রশ্নেও আমাদের কি পয়েন্ট খুঁজতে হবে, চাবি খুঁজতে হবে, যে চাবি দিয়ে প্রশ্নের সমাধানটা পার করা যাবে। এখানে কি দেখা যাচ্ছে? 2x দেখা যাচ্ছে, তাহলে 2x এর জন্য কি লাগে? 2x এর জন্য 2 ইন্টু এক্স লাগবে এবং এখানে 1 লাগবে। এক কথায় x এর জন্য x স্কোয়ার লাগবে এবং 1 এর জন্য কি লাগে? 1ই লাগবে। 1 এর স্কোয়ার কি হয়? 1ই হয়। এখানে x স্কোয়ার আছে কিন্তু 1 নেই, তখন আমাদের x স্কোয়ার মাইনাস 2x কি মাইনাস 2x
তাহলে কি লাগে, এখানে মাইনাস আছে তাহলে অবশ্যই +1 লাগবে, অবশ্যই কি লাগবে, +1 লাগবে, লাগবে তো। কিন্তু +1 এক্সট্রা আমরা এইভাবে নিতে পারি কি, পারি না। এইভাবে +1 আমরা এক্সট্রা আলাদা করে নিতে পারি না, তাহলে অবশ্যই আমাদের -1ও দিতে হবে। তারপরে এদিকে মাইনাস যত আছে সেটাকে এভাবে অ্যাজ ইট ইজ ওইভাবে রেখে দিতে হবে। এখন x² - 2x + 1, এদিকে এখানে -224 সরি 225 শূন্য শূন্য হয়ে গেল, কারণ এখানে -2 4 9 9 আছে এবং সাথে -1 আছে, তাহলে মাইনাস দিয়ে কি হয়ে যাবে, 22,500 হয়ে যাবে। এখন এখান থেকে কি পেয়ে যাব, x তার হোল স্কয়ার পেয়ে যাব, মাইনাস এদিকে +1 এর জন্য 1 তার হোল স্কয়ার পেয়ে যাব এবং -2 ইন্টু x ইন্টু 1 লিখতে পারবো, লিখে নিয়েছি। কিন্তু এখানে কি করা যাবে, কি দেখা যাচ্ছে 225, 225 কোন সংখ্যার স্কয়ার হয়, কোন সংখ্যার বর্গ হয়, 15, 15 এর স্কয়ার হচ্ছে 225 এবং এখানে দুটো শূন্য দেখা যাচ্ছে, তাহলে এক কথায় 150, 150 তার হোল স্কয়ার, 150 এর স্কয়ার হচ্ছে বর্গ হচ্ছে 22,500, তাহলে এখন এখানে 150 তার হোল স্কয়ার লেখা যাবে। এখান থেকে বেরিয়ে আসলো x - 1 তার হোল স্কয়ার এবং এখানে 150 তার হোল স্কয়ার। আবার আগের মতোই a² - b², এটা a এটা b, কি হয়ে যায়, কি হয়ে যায়, +b ইন্টু a - b হয়ে যায়। এখান থেকে x 150 থেকে 1 বাদ গেলে +149 আসবে, কিন্তু এখানে দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস লিখে দুটোকে যোগ করতে হবে, কত আসবে, 151। আশা করছি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো। একবার এই প্রশ্নের সমাধান তোমরা দেখে নাও। এই প্রশ্নের সমাধান আমাদের কিভাবে সলভ করতে হবে, 4 ইন্টু ab ইন্টু xy আছে, যদি এখন a ইন্টু x নিয়ে নিই, a ইন্টু x নিয়ে নিই, 4 ab xy কে 4 ইন্টু ax ইন্টু by রেখে দিই, অথবা 4 ইন্টু ab ইন্টু xy এইভাবে রেখে দিই, তাহলে এক কথায় এখানে ab অর্থাৎ a স্কয়ার b স্কয়ার লাগবে, এখানে x স্কয়ার y স্কয়ার লাগবে। যদি এইভাবে রাখতাম তাহলে a স্কয়ার x স্কয়ার লাগতো এবং এখান থেকে b স্কয়ার y স্কয়ার লাগতো। আছে কি কোথাও, নেই তো, তাহলে আমাদের সিম্পলি কি করতে হবে, গুণ করতে হবে। তারপরে যদি এখানে যে উপায়ে যেগুলো দেখালাম হয় এটা না হলে এটা, যে কোনো একটা উপায়ে আমাদের বার করতে হবে, তবে প্রশ্নের সমাধান সহজ হয়ে যাবে। সিম্পলি যদি গুণ করা হয় তখন x² ইন্টু a স্কয়ার মিলে কি হয়ে যাবে, a স্কয়ার x স্কয়ার ইন্টু b স্কয়ার, কি হবে, মাইনাস আছে, মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়, b স্কয়ার x স্কয়ার হয়ে গেছে, x স্কয়ার দিয়ে গুণ। এবার মাইনাস y স্কয়ার দিয়ে যদি গুণ করা হয় মাইনাস a স্কয়ার y স্কয়ার আসবে, মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার y স্কয়ার আসবে এবং এখানে প্লাস 4abxy, এর সঙ্গে x আছে, b এর সঙ্গে x আছে, এর সঙ্গে y আছে, b এর সঙ্গে y আছে, আছে, তাহলে এখানে কি নিতে হবে, ax এবং কি নিতে হবে, by নিতে হবে। সরি এখানে কি হয়ে গেছে, ঠিকই আছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের 4abxy আছে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, ax স্কয়ার আবার bx স্কয়ার, ay স্কয়ার আবার by স্কয়ার, যদি নিয়ে নেওয়া হয় কি 4abxy আছে, 2 ইন্টু কি লাগবে, ax লাগবে ইন্টু by লাগবে, তাহলে এখানে 2 তো নিতে পারি না, নিতে পারি কি, 4 করার জন্য 2 নিতে পারি কি, পারি না, এখানেও 2 নিতে পারি কি, পারি না। কেন পারি না, কারণ যদি 2 নিয়ে নিই তাহলে এটা এক কথায়
বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে, আছে কি কোথাও? নেই তো। এখানে 2 যদি নিয়ে নিই তাহলে কি লাগবে? এখানে 4a স্কোয়ার এক্স স্কোয়ার লাগবে, আছে কি কোথাও? নেই। এক কথা, এখন আমাদের এখান থেকে দেখে বুঝে নিতে হবে যে 2abxy প্লাস 2abxy আকারে লিখতে হবে। এখন এটাকে যদি লেখা হয় ax এবং by আকারে, এদিকেও ax by আকারে, তাহলে এক কথা এখান থেকে আমাদের লাগবে a স্কোয়ার এক্স স্কোয়ার এবং এখান থেকে লাগবে আমাদের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আছে তো? a স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন সিম্পলি আমাদের কি করতে হবে? সাজিয়ে নিয়ে এটাকে 2ax by প্লাস 2ax by আকারে লিখতে হবে। লিখে নেওয়া হয়েছে। এবার প্লাস বলা একটাকে দিয়ে দিব এটাকে, আর একটা প্লাস বলা এদেরকে দিয়ে দেবো। a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ax by প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদিকে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ax by, কিন্তু এখানে বি স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি এখন এইভাবে লিখে নেওয়া হয়, এইটাকে এখন যদি এইভাবে লিখে নেওয়া হয় যে bx ইন্টু ay, কোনো অসুবিধা আছে? কারণ এদিকে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। আরো আমাদের দেখতে ভালো লাগবে এবং প্রশ্নের সমাধানও বুঝতে সুবিধা হবে। এখান থেকে ax তার হোল স্কোয়ার আসবে এবং এখান থেকে by তার হোল স্কোয়ার আসবে। পেয়ে গেছি, এখান থেকে পেয়ে গেছি, তাহলে মাঝখানে প্লাস 2 ইন্টু ax ইন্টু by এসে গেছি। এক কথায় এখান থেকে কি পেয়ে যাবো? ax প্লাস by তার হোল স্কোয়ার। এখানে মাইনাস কমন গেলে bx তার হোল স্কোয়ার হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, মাইনাস প্লাস মাইনাস, এবং মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। প্লাস হয়ে কি হবে? ay তার হোল স্কোয়ার হবে তো। মাঝখানে মাইনাস 2 ইন্টু bx ইন্টু ay এসে গেছে। এক কথায় bx মাইনাস 2 ইন্টু bx ইন্টু ay প্লাস ay তার হোল স্কোয়ার, কি পেয়ে যাবো? bx মাইনাস ay তার হোল স্কোয়ার পেয়ে যাবো। এখানে ax প্লাস by তার হোল স্কোয়ার পেয়ে গেলাম এবং ওখানে bx মাইনাস ay তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। এখন এটাকে মনে মনে a, এটাকে মনে মনে b ধরলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, সেখান থেকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লেখা যাবে। bx মাইনাস ay, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হয়ে গেছে। ax প্লাস by প্লাস bx মাইনাস ay, এখানে ax প্লাস by মাইনাস bx মাইনাস মাইনাসে প্লাস ay। আশা করছি তোমরা প্রশ্নের সমাধান বুঝতে পারলে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। হ্যাভ এ গুড ডে।